আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের যে ব্যাড স্মেলটা থাকে সেটা থাকে না এবং খেতেও খুব সুস্বাদু লাগে। তাই আমি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এবার আমি হাঁসের মাংসটাকে ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। গুঁড়ো মশলার ভিতরে জিরে দিলাম 1.5 চামচ পরিমাণ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ। হাঁসে সাধারণত একটু ঝাল বেশি দিতে হয়, এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। 5টা শুকনো মরিচ মাঝখান থেকে ফেড়ে এভাবে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাঁসের মাংসে সাধারণত স্কিনে অনেক তেল থাকে, এই জন্য তেলের পরিমাপটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন কোনো ধরনের ব্যাড স্মেল থাকবে না। যারা হাঁসের মাংস পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করলে হাঁসের মাংসটা পছন্দ করে খাবেন। এখন আমি এই মাংসটাকে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মশলাটা আর মাংসটা ভালো করে মেখে নিব। শীতকালে হাঁসের মাংস আমরা সবাই পছন্দ করি। হাঁসের মাংস খাওয়া একটু কঠিন, স্কিনে অনেক লোম থাকে, লোমটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়, একটু কষ্ট হয়, কিন্তু সুন্দর করে রান্না করতে পারলে দুর্দান্ত লাগে খেতে। এভাবে ভালো করে মাংসটা আর মশলাটা মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ সয়াবিন তেল। যেহেতু আমি সরিষার তেল দিয়ে মাংসটা মেখে নিয়েছি, এবার আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে বাকি রান্নাটা সেরে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা এলাচ, দারচিনি, কিছু লবঙ্গ, 3টে তেজপাতা। কিছু সময় নেড়ে চেড়ে নিব। মশলাটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ। একদম কম তেল দিয়ে পেঁয়াজটা গরম মশলার সাথে একটু ভেজে নিতে হবে। একদম বেরেস্তা করা যাবে না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এই পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা আমি ঠিক যেমন ভাজতে চেয়েছিলাম সেরকম ভাজা হয়ে গেছে। আমি এবার এর ভিতর দিয়ে দেবো ম্যারিনেট করা হাঁসের মাংসটা। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা হাঁসের মাংসটা। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসটাকে কষায় নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসটা ঢেকে দিয়ে রান্না করতে হবে। দশ মিনিট পরে এই যে ঢাকনাটা তুলে দেখলাম যে মাংসের ভিতর থেকে অনেক পানি ছেড়ে দিছে। এই পানি দিয়েই আমি আস্তে আস্তে করে ঢেকে ঢেকে রান্না করে নেব। হাঁসের মাংস মিডিয়াম আঁচে সবসময় রান্না করতে হয়, আস্তে আস্তে জাল হবে আর মাংস সিদ্ধ হবে। আবারও ঢেকে দিলাম। দশ মিনিট ঢেকে রান্না করার পরে যে পানিটা বের হয়ে আসছিল সেই পানিটা আমি ঢেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে রান্না করছি। দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখনও পানি দিইনি। এটাকে বলে তেলের কষানো। তেল দেওয়ার পরে যে মাংসটা দিয়ে যে পানি উঠলো সেই পানি দিয়ে রান্না করাকে বলা হয় প্রথম কষানো। এই যে উপরে তেল উঠে আসছে, এখন আমি কি করব, গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। অল্প অল্প করে গরম পানি দিব আর রান্না করব ঢেকে দিয়ে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি।
ফুটান্ত গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব। যত সময় মাংসটা সিদ্ধ না হয় এরকম করে রান্না করতে হবে। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। হাঁসের মাংস সাধারণত একটু মরিচ বেশি করে দিতে হয়, মরিচ বেশি না হলে হাঁসের মাংসটা ভালো লাগে না। আমি চেক করে দেখেছি যে একটু মরিচ কম হয়েছে, তাই আমি এখানে আধা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাংসটা এই পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে। 3টে আলু আমি এভাবে ভেজে রাখছি, হলুদ আর লবণ দিয়ে আলু 3টে দিয়ে দিলাম। হাঁসের মাংসের সাথে আলুটা খুব মজা লাগে। মাংসের সাথে আলুটা সাধারণত মজা লাগে, হাঁসের মাংসের সাথে আরও একটু মজা লাগে। আলুটা দেওয়ার পরে এবার ঢেকে দিয়ে রান্না করব যত সময় আলুটা সিদ্ধ না হয়। আর কোনো পানি দিব না, এই যে পানি আছে এই পানিটাই রান্নাটা কমপ্লিট করে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি লাইক দেবেন এবং বন্ধু এবং ফ্যামিলির সাথে আমার এই রান্নাটা শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই যে এইভাবেই তাহলে বাকি রান্নাটা সেরে নিব। রান্নাটা আমার শেষের দিক। আমি এখানে 3টে এলাচ, 2 টুকরো দারচিনি ভালো করে পানি দিয়ে বেটে নিয়েছি। এই গরম মশলা বাটাটা দিলে হাঁসের ভিতরে আর কোনো গন্ধ থাকতে পারে না। এমনি আমরা যখন রান্না করেছিলাম তখনও তো দিয়েছি, এবং এই শেষ পর্যায়ে যে আবারও একটু পানি দিয়ে ভাজা গরম মশলা দারচিনি দিয়ে দিলাম। সবার শেষে দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়া নিয়ে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। রান্নাটা আমার ডান। যারা হাঁসের মাংস পছন্দ করেন না, খেতে চান না, তারা ঠিক এইভাবে এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। এবার আমি পরিবেশন করে দেখাবো।